নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে গেলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ এদিকে আমি কাতল মাছগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে নিয়ে এসেছিলো ছোটো মাছ এবং ইলিশ মাছ। তো আমি ইলিশ মাছটাকে কী করে বানাবো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। ইলিশ মাছ ভাপা বানাবো কাঁচাই। দেখতে পাচ্ছ এখানে আমি সর্ষে বেটে রেখেছিলাম। তো ওটাকে এখন আমি ভালো মতন মেখে নিচ্ছি ইলিশ মাছটা দিয়ে। ইলিশ মাছটাকে আগে আমি প্রথমে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর এখন আমি সর্ষেটাকে দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি। ইলিশ মাছটা অবশ্য কাঁচা আছে, আমি ভাজিনি সেটাকে, কারণ সে কাঁচা খাবো, তাই উনি বলছেন যে কাঁচা রান্না করবে সর্ষে দিয়ে ভাপা। তো চলো দেখতে থাকো কী করে আমি বানাচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি মেখে চেখে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সরষের তেল। দেখতে পাচ্ছ তো আমি সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে। সরষের তেল দিয়ে এখন আমি এর মধ্যে 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দেখে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটাকে ভাপিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার রেডি হয়ে গেছে। মাছটাকে খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এবং আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হয়েছে আমার রান্নাগুলো। অন্যদিকে আমি ছোট মাছটাও রান্না করে ফেলেছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো, দেখতে থাকো। আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানিও যে কেমন হয়েছে রান্নাগুলো। দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারও হয়েছিল। এদিকে আমি দেখতে পাচ্ছ ডাল করে নিয়েছি, মসুর ডাল। অন্যদিকে করেছি ছোটো মাছের চচ্চড়ি, যেটা ছোটো মাছ তোমাদেরকে দেখালাম আমি। তো এই ছোটো মাছের চচ্চড়ি করেছি এবং সাথে আমি করেছিলাম চাটনি। তো আজকে আমাদের এটাই রেসিপি ছিল। তো চলে যাচ্ছি এখন খাওয়া দাওয়ার দিকে। তো এখানে আমি ভাতও বেড়ে নিয়েছি। তো বন্ধুরা নমস্কার, ভালো থাকবেন। আজকে ভিডিও এতটুকুনি, টাটা বাই বাই।